আমরা এখানে কেউ নাই যার জীবনে ব্ল্যাক হোল নাই। আমরা কেউ নিষ্পাপ নই। কম বেশি অপরাধ সবার জীবনে আছে না নাই? ও প্রিয় ভাই, আল্লাহ যদি বেজ্জতি করতে চায় এক মুহূর্তে আপনাকে সব শেষ করে দিতে পারে, ইজ্জত ধুলায় মিশাই দিতে পারে, ঠিক না? আপনার নিজের পরিবারের কাছে পর্যন্ত মুখ দেখাতে পারবেন না, এমন ঘটনা আল্লাহ ঘটাই দেবে। হাজার কোটি টাকার মালিক হন, আল্লাহ একটু ধাক্কা মারলে পথের ফকির হয়ে যাওয়া লাগবে। এই যে আপনাদের কিশোরগঞ্জ শহরে 10 তলা বিল্ডিং আছে না? নাকি নাই? নাকি একজন মানুষ যে 10 তলা একা বানায়, বর্তমানে এটা বানাইতে খরচ হয়ে যায় 5 কোটি 7 কোটি টাকা। জায়গার দাম সহ আরো বেশিও খরচ হয় ঢাকা শহরে। কিন্তু এটা ভূমিকম্প হইয়া যদি ধসে পড়ে, তাহলে যে 7 কোটি 10 কোটি খরচ করলো, যদি ব্যাংকে তার 2 কোটি টাকা ঋণ থাকে, তাহলে বেটার 10 কোটি তো গেছেই, এই 2 কোটির কি হবে? যেই লোক কিছুক্ষণ আগে ছিল কোটিপতি, এখন সে ঋণ খেলাফি। কয়দিন পরে ওই ব্যাংক তার বিরুদ্ধে মামলা দেবে, টাকা দেও না হয় জেলে যাও। তাহলে কোটিপতিকে ফকির বানাতে আল্লাহর 2-4-5 সেকেন্ড। তাই এমন কোন কাজ করা যাবে না, এমন কোন কথা বলা যাবে না আল্লাহ আপনার উপরে নাখোশ হয়ে যায়। তাই সব সময় আল্লাহকে খুশি রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, আল্লাহ ডাক দিলেন। এখন আল্লাহর ডাকে সাড়া না দিলে আল্লাহ নাখোশ হতে পারে। তাই যাদের ঈমান আছে কেউ অমনোযোগী থাকবেন না। আল্লাহ কি বলে এবার শুনুন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে নালিশ করবে, মামলা দেবে, দুশমনি করবে। তাই এমন স্ত্রী, এমন সন্তানের ব্যাপারে তোমরা সাবধান থাকো। আজকে দুনিয়াতে আপনার সবচেয়ে বড় বন্ধুকে আপনার পরিবারের লোক, আপনার মা, আপনার বাবা, তারা যদি গত হয়ে যায়, চলে যায় দুনিয়া থেকে, এখন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সবচেয়ে কাছের মানুষ, তাদের সে আপন আর কেউ নেই। আল্লাহ বলে তোমাদের সেই স্ত্রী, সে সন্তান কিয়ামতের দিন দুশমনি করবে। এমন অনেক সন্তান বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। আবার এমন সন্তানও আছে যে সন্তানের উসিলায় আল্লাহ কিয়ামতের দিন মা বাবার মাথার মাঝে নূরের তাজ দেবে। দুরকম সন্তান। এমন স্ত্রী আছে যে স্ত্রী হয়তো আপনার জন্য আখিরাতে নাজাতের ওসিলা হবে, জান্নাতের কারণ হবে। আবার কারো কারো স্ত্রী আল্লাহর কাছে স্বামীর বিরুদ্ধে মামলা দেবে। ফাহযারুহুম। এমন স্ত্রী, এমন সন্তানের ব্যাপারে তোমরা সাবধান থেকো, সতর্ক হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন সন্তান মামলা দেবে? এবার শোনো। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেওয়ার কারণ, যে সন্তান হাসরের মাঠে অপরাধী হিসাবে চিহ্নিত হবে, আল্লাহর কাছে ধরা পড়বে। ওই সন্তানগুলো বলবে, আমরা তো মায়ের পেট থেকে অপরাধী হয়ে জন্ম নেই নাই, আমাদেরকে অপরাধী হওয়ার পিছনে কে কে দায়ী, তোমার কাছে মামলা দিলাম। যত চোর চুরি করে, কেউ মায়ের পেট থেকে চোর হয়ে জন্ম নেয় নাই। যত মদ পানকারী মদ পান করছে, কেউ মায়ের পেট থেকে মদখোর হিসাবে আসে নাই। যত ডাকাত ডাকাতি করছে, কেউ ডাকাতি মায়ের পেট থেকে শিখে আসে নাই। এখন তারা চোর হলো কেন? ডাকাত হলো কেন? মদখোর হলো কেন? এজন্য তারা একা দায়ী নয়, 1 নাম্বার দায়ী তাদের মা বাবা।
বুঝতে হবে মা বাবা তাদেরকে যেভাবে মানুষ করা দরকার সেভাবে মানুষ করে নাই। এজন্য প্রিয় নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানব শিশু সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। ফিতরত মানে হলো স্বচ্ছ হৃদয়, নিষ্কলুষ আত্মা। মানুষ যখন জন্ম নেয় তখন তার আমল নামার মাঝে একটা গুনাহও থাকে না, সে ছিল নিষ্পাপ। সে হিন্দু হয়ে আসেনি, বৌদ্ধ হয়ে আসে নাই, ইহুদি হয়ে আসে নাই। রুহের জগৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সকল রূহ জবাব দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের রব। ওই রূহটাই তো মায়ের পেটে এসেছে, সন্তান হয়ে দুনিয়ায় অনুপ্রবেশ করেছে। ওই রূহ তো ফিতরত নিয়ে এসেছে, আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে এসেছে। এখন তার হিন্দু বানাইলো কে? তাকে বৌদ্ধ বানালো কে? ইহুদি বানালো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার বাবা তার মা তাকে হিন্দু বানাইছে, তার বাবা মা তাকে বৌদ্ধ বানাইছে, ইহুদি বানাইছে, মাজুসি অগ্নি পূজক বানাইছে। আল্লাহর হাবিবের এই কথা কতটুকু সঠিক একটু পর্যালোচনা করি। এই কথা বলবেন না, কথা না বইলা কাজ করো। আল্লাহর হাবিবের হাদিস কতটুকু সঠিক এবার দেখুন। যেই শিশুটির মা তার বাবা নামাজি, যখন তারা ঘরের মাঝে নামাজে দাঁড়াইছে, ওই বাচ্চার বয়স তখন 8 মাস, 1 বছর, কোন রকম দাঁড়াইতে পারে, এখনো নিজে হাফ প্যান্ট পরতে পারে না। দেখবেন ওই 1.5 বছর বয়সী বাচ্চাও মায়ের পাশে দাঁড়াইয়া ল্যাংটা নামাজে রুকু সেজদা করে। মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই 7-8 মাস বয়সের বাচ্চা মায়ের কোলে বসে কোরআনের পাতার দিকে ড্যাব ড্যাব করে তাকায়া থাকে, মাঝে মাঝে কোলে বসে পাতা ধরতেও চায়। আবার মা যদি জি বাংলা স্টার জলসা দেখে, কোলে বসে বসে বাচ্চাও নাটক সিনেমা দেখে শুরু করে। ওই মা যদি সকাল বেলায় ঘুম থেকে ওঠে, গাছ থেকে ফুল পেড়ে তারপরে প্লেটে নিয়া দুর্গা দেবী সরস্বতীর সামনে যাইয়া নমো নমো করে ফুল আপনার প্রসাদ হিসাবে দেয়, অর্ঘ্য হিসাবে দেয়, তখন বাচ্চা, হিন্দুর বাচ্চাটাও মায়ের সাথে মূর্তির সামনে এভাবে দাঁড়ায়া থাকে। তাহলে হিন্দু তাকে বানালো কে? তার মা, তার বাবা। আমাদের বাংলাদেশে কোনো অগ্নি পূজক নাই। আগুনের সামনে মাথা নত করে পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদেরকে বলা হয় মাজুসি। তাদের সংখ্যা বর্তমান বিশ্বে বড়ই কম। এক সময় পারস্য পুরাটাতে ছিল মাজুসিরা। প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, মাজুসি কেন নাই? উত্তর হলো কারণ কারো মা বাবা অগ্নি পূজা করে না, তাই সন্তানরাও শিখে নাই। তাহলে মা বাবা মূর্তি পূজা না করলে সন্তান হিন্দু হতো না, মা বাবা খ্রিস্টান না হলে সন্তান খ্রিস্টান হতো না। তাই যত সন্তান আছে আপনার বিপথে চলছে, অন্যায় করছে, বুঝতে হবে সেখানে মা বাবার কিছু না কিছু সেখানে পার্টিসিপেশন আছেই। আপনি বলবেন হুজুর আমি তো জীবনে মদ খাই নাই, তাহলে আমার ছেলে মদ খায়, সেখানে আমার পার্টিসিপেশন কিভাবে? এবার আমি আপনাকে বলবো ধুভাবে। হতে পারে আপনি ধূমপান করেন, মদ খান না কিন্তু বিড়ি খান। তা আপনার সন্তান আপনার থেকে বিড়ি খাওয়াটা দেখেছে, তাই তার ভিতরে যৌবনে ওই বিড়ির প্রতি আসক্তি আসছে। তারপরে যে ধূমপায়ী হয় সে মদপায়ীও হতে পারে, এটা একটা কারণ। আর দ্বিতীয়টা হলো আপনার সন্তান যৌবনে কাদের সাথে মিশেছে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে মিশেছে কিনা এই বিষয়ে আপনি বেখবর ছিলেন, তাই আপনার বেখবরির কারণে অসৎসঙ্গে সে মদ পানকারী হয়েছে। এজন্য আপনাকে দায়ভার নিতেই হবে।
সন্তানকে আপনি যেভাবে পারফেক্ট ওয়েতে মানুষ করা দরকার সে বিষয়ে নিশ্চিতভাবে আপনি গাফলতি করেছেন। এইজন্য সন্তান বিপদগামী হয়েছে। সন্তান হলো মা বাবার কাছে কাদা মাটির মতো, ভিজা মাটির মতো। একজন কুমার কাদা মাটি দিয়ে সে ডেক্সি বানাতে পারে, ঢাকনা বানাতে পারে, পাতিল বানাতে পারে, লোটা বানাতে পারে, মনে যা আসা সে তা বানায়। কিন্তু মাটি যখন শুকিয়ে যায়, শুকনা মাটি দিয়ে মন চাইলে কিছু বানানো। আল্লাহ মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে পাঠাইছে, তখন তার বয়স ছিল কত? সে তো একবারে কাদা মাটির মতো, কিছুই বোঝে না। ওটা আপনার হাতে তো আজকে 15 বছরের যুবক হয়েছে, আপনার হাত দিয়ে বড় হয়েছে। আপনি তাকে ছোটকালে যেভাবে চালাতেন সে সেভাবে বড় হতো। আরে ভাই, কিয়ামতের দিন মা বাবার মাথার মাঝে নূরের তাজ আল্লাহ দেবে কেন? আমল করলো ছেলে, তাজ পাবে বাবা। হাদিস আপনারা শুনেছেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানা মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, দিন কোরআনের আলোকে সাজাবে, তার ইসলাম মেনে জীবন সাজাবে, তার মা বাবার মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দেবে, যে তাজের উজ্জ্বলতা সূর্যের চেয়ে বেশি হবে। প্রশ্ন হলো, আমল করলো ছেলে, তাজ পালো বাবা, কারণটা কি? এখানেও মা বাবার পার্টিসিপেশন আছে, ঠিক যেমন বদ ছেলের বদমাশির কারণে পার্টিসিপেশন আছে। এই আবুল কালাম আজাদকে তার বাবা যদি মাদ্রাসায় না দিত, তার মা যদি মাদ্রাসা যাওয়ার সময় জামা কাপড় পরায়া না দিত, তাহলে আবুল কালাম আজাদ টাইটেল পাস করতো না। আমাদের আকরাম স্যারকে তার মা বাবা স্কুলে ভর্তি করাইয়া পরে ডাক্তারি না পড়াইলে আজকে ডাক্তার হতো না। যেই লোকটা আজকে সমাজে সেলিব্রিটি ইঞ্জিনিয়ার, তার মা বাবা তাকে স্কুলে পড়ায় ইঞ্জিনিয়ারিং না পড়াইলে ইঞ্জিনিয়ার হতো না। তাহলে যে আজকে বদমাশ, তার মা বাবা বদমাশির কাজে সহযোগিতা না করলে সেও বদমাশ হতো না। এটা যেমন সেটাও তেমন। কামা তাদিনু তুদান। বিখ্যাত আরবি প্রবাদ, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফলের আশা করো না। তুমি কৃষক, তোমার ক্ষেতের মাঝে ধান গাছ লাগাও, ধান হবে, গম গাছ লাগাও, গম হবে, সরিষা লাগাইলে আলু ধরবে না, আলু লাগাইলে সরিষা হবে না। তোমার সন্তানকে উল্টা পাল্টা চলতে দিবা, সে ভালো মানুষ হবে না। قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم مضاجعهم। মা বাবার দায়ভার অনেক বেশি, সন্তান তাদের কাছে আমানত। তাদেরকে কিভাবে মানুষ করা লাগে কোরআন এবং সুন্নাহ ক্রাইটেরিয়া দিয়েছে। ওই ক্রাইটেরিয়া ফলো না করলে আপনার বিপদ। বেনামাজি সন্তান হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। বেপর্দা কলেজে যাওয়া মেয়েটা আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে। যেই বউ বেপর্দায় রাস্তায় ঘুরে বেড়ায়, অফিসে যায়, আদালতে যায়, হাসপাতালে চাকরি করে, বোরকা পরে না, হাসরের ময়দানে সে বউটা আল্লাহর আদালতে দাঁড়াবে। তখন আল্লাহ বলবেন, যা যা জাহান্নামে, নামাজি বেনামাজি জাহান্নামে যা। তখন বেনামাজি ছেলে বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব? আমার বাবা মাকে ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পায়ের তলায় রাখবো, কারণ ছোটকালে তারা আমাকে নামাজ শিখানো তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা নামাজ শিখায় নাই। সন্তানের বয়স যখন 7, ও বাবা নামাজের জন্য আদেশ করো। নবী মুহাম্মদের অর্ডার, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলে নামাজের অর্ডার করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হবে নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো।
10 বছর বয়সে সন্তান নামাজ পড়বে না, এটা হতে পারে না। তখনই শাসন করে নামাজ শিখাও, কারণ বয়স যখন 15-16 হয়ে যাবে তখন গাড়ের রগ মোটা হয়ে যাবে, শাসন মানবে না। আপনার সন্তান বেনামাজি কেন হলো? কেন হলো? কারণ আপনি নামাজে চলে গেছেন ফজরের টাইমে, সন্তান ঘরে ঘুমাইছে, সাথে করে নেন নাই। এমন বাবা হোসেনপুরে নাই, আজকের মাহফিলে একবারে নাই। নিজের যুবতী মেয়ে কলেজে যায়, বোরকা সিলায়া দেয় না, স্কুলে যায় বেপর্দা, চুলগুলো ছেড়ে দিয়েছে। আমার বন্ধু ঠোঁটের সৌন্দর্য লিপস্টিক দিয়ে বাড়াইছে, ক্রস ওড়না বুকে পড়ে বুকের সৌন্দর্য মেলে ধরেছে। রাস্তার দুপাশ থেকে মানুষ তাকাচ্ছে, যতজন তাকাবে সবার একটা করে কবিরা গুনাহ হবে, আর যার দিকে তাকাইছে তাদের সবার যতটা তার একাই হবে ততটা। হাসরের দিন বলবে, আমার বাবারে ডাকো, বোরকা সিলায়া দিলে আমি এত গুনাহগার হতাম না, পায়ের তলায় রাখতে চাই। মেয়ে বেপরদায় কলেজে যায়, স্কুলে যায়, এমন বাবা দুই একজন আজকের মাহফিলও আছে না নাই? তুমি মামলা খাওয়ার জন্য প্রস্তুত হও। তোমার সন্তান তোমার কাছে আল্লাহর দেয়া আমানত, আল্লাহ দিয়েছে সন্তান, তাই এটাকে কিভাবে মানুষ করা লাগবে কোরআন এবং সুন্নাতে আল্লাহ রাসূল জানাইছে। এখন আজকের এই দিনে আমরা প্রায়শই শুনি সন্তানরা মা বাবার কথা শোনে না, হক আদায় করে না। বিভিন্ন অভিযোগ বাবা এসে আলেম ওলামাদের কাছে দেয়, দোয়া চায়, সরকারের কাছে অভিযোগ দেয়, থানায় গিয়ে সন্তানের বিরুদ্ধে মামলা দেয়। এমন মা বাবা ও প্রিয় ভাই, এমনটা তো হওয়ার কথা নয়। আপনার সন্তান বখাটে কেন হলো? বিয়ের আগে মা সারা বোঝে না, বিয়ের পরে বউ সারা বোঝে না, বিয়ে করে 6 মাসের ব্যবধানে সংসার আলাদা করে বউ নিয়ে শহরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এমন সন্তানও আছে। দিন দিন এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আজ থেকে 50 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে বৃদ্ধ নিবাস বলতে কোনো ঘর ছিল না, ওল্ড হোম বলতে কোনো বাড়ি ছিল না। কিন্তু এখন শুধু ঢাকা শহরের চারপাশে 50টার উপরে নাকি হয়ে গেছে। এক এক ওল্ড হোমে 500-700 বুড়া বুড়ি থাকে, বুড়া মানুষ। খোঁজ নিয়ে জানা যায় ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে প্রফেসর, ছেলে শিক্ষিত, ছেলে কানাডাকে বউ নিয়ে চলে গেছে, ছেলে অস্ট্রেলিয়াতে। এখন বাড়িতে দেখাশোনা কে করবে? দেখাশোনা করার কেউ নাই, খবর নেয় না। তাই তাদেরকে বৃদ্ধ নিবাসে থাকা লাগে। এমনটা তো হওয়ার কথা ছিল না, আজ থেকে 50 বছর আগে ছিল না, এখন কেন হলো? তাহলে বুঝতে হবে খারাপ সন্তানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সন্তানরা কেন খারাপ হলো? মা বাবার হক কেন আদায় করে না? মা বাবার সাথে কেন বেয়াদবি করে? এজন্য সন্তানদেরকে একলা দায়ী করা যাবে না, মা বাবার দায়ভার আছে। তারা সন্তানকে যেভাবে মানুষ করা দরকার সেভাবে মানুষ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এই অভিযোগ নিয়ে হাজির হয়েছিল, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আপনি একটু তাকে ডেকে কিছু নসিহত করুন, বুঝান, প্রয়োজন আপনি একটু শাসন করে দেন। হযরত ওমর মেজাজি মানুষ, খবর দিলেন, যাও ছেলেকে নিয়ে আসো আমার কাছে। ছেলে শুদ্ধ বাবা হাজির, হাতে একটা লাঠি নিলেন। এই ছেলে, তোমার বাবার অভিযোগ কি সঠিক? ছেলে বলতেছে, জি। আমার বাবার হক আমি আদায় করি না, এটা সত্য। হযরত ওমর বলেন, বুঝলেতে কেন আদায় করো না? ছেলে জবাব দে, হুজুর কেন যে করি না আমি নিজেও বুঝি না। আমি কি ওই মানসিকতা পাই নাই নাকি? মাঝে মাঝে ভাবি ভালো হই কিন্তু পারি না। হুজুর কেন যে পারি না এই বিষয়ে আমার একটু প্রশ্ন। আমার বাবা মার উপর আমার উপর আমার বাবা মার যেমন হক আছে, আমার উপর বাবা মার কি কি হক
সেটা আমাকে বলবেন, আর আমার কোনো হক থাকলে সেটাও একটু বলেন। আমি দেখি দুইটা যোগ বিয়োগ করি, আসলে কোন কারণে আমি পারি না। মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হব, কিন্তু সিদ্ধান্ত অবিচল থাকতেই পারি না। আমি একটু যোগ বিয়োগ করে মিলাই। হযরত ওমর বলে, হ্যাঁ তোমার অনেকগুলো হক আছে। এক নাম্বার হক ছিল একটা ভালো মায়ের ব্যবস্থা করা তোমার জন্য, কারণ মা যদি মুত্তাকি হয় সন্তানও মুত্তাকি হয়। মায়ের পেট হলো সন্তানের জন্য ফ্যাক্টরি তুল্য, মায়ের কোল হলো বিশ্ববিদ্যালয় তুল্য। ফ্যাক্টরিতে গম দেবেন, জব দেবেন, ওটা থেকে ক্রাশ হয়ে গুঁড়া হয়ে তারপরে মেশিনে যাবে, আরেক মেশিন থেকে আরেক মেশিন, তারপরে চানাচুর হয়ে প্যাকেজিং হয়ে বের হবে উইদাউট এনি হ্যান্ড টাচ। এই যে আপনারা বিভিন্ন কোম্পানির চানাচুর খান, এখন আর চানাচুর হাত দিয়ে বানায় না, এমন মেশিন একটাতে গম জব ঢুকাইয়া দিছে, আর একটা দিয়ে চানাচুর প্যাকেট হইয়া বাইর হইছে। এখন যেই মেশিন দিয়ে চানাচুর প্যাকেজিং হয়ে বের হয়ে গেল, মেশিনে যদি কেরোসিনের তেল থাকতো, মেশিন নষ্ট হয়েছে, ঠিক করছে, কেরোসিন মিশাইছে, তারপরে এটাকে সাফ করছে, কিন্তু পরিষ্কার করার সময় কিছু কেরোসিন রয়ে গেছে। এখন চানাচুর যতই ভালো দানার গম থেকে হোক, ওই চানাচুরে কেরোসিনের গন্ধ আসার সম্ভাবনা আছে না নাই? দোষ কি গমের? জবের? দোষ ছিল মেশিনের, ভালো পরিষ্কার নয়। বাবা ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমএ পাস, মাওলানা, পিএইচডি হোল্ডার, মা পেট দেখাইয়া রাস্তায় হাঁটে, বুক দেখাইয়া চলে, ওই পেট থেকে মাওলানার ছেলে হলো, ভালো সন্তান হবে না। যে মেয়ে পর্দা করে না, বেপর্দা মেয়ের পেট থেকে ইমাম আবু হানিফারা জন্ম নেয় না, ইমাম বুখারীদের জন্ম হয় না, ওই বেপর্দা মায়ের পেট থেকে ইমাম হাসান হুসাইনের জন্ম হতে পারে না। মায়ের চরিত্রের প্রভাব সন্তানের উপরে তির্যক ভাবে প্রতিফলিত হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন পড়ে, সন্তান পেটে নিয়ে মা যদি ইসলামী বই পড়ে, সন্তান পেটে নিয়ে মা কোরআন সুন্নাহ নিজের জীবনে আমল করে, দুরূদ বেশি বেশি পড়ে, ওই পেটের সন্তানের উপরে তার মানসিক প্রভাব পড়বেই। আজকের এই মাহফিলে দুজন ডাক্তার মনে নাম, দুজনই আছে না, আমাদের সাথে আছে, এবং দুইজন বড় বড় ডাক্তার। যখন সন্তান পেটে আসে, মায়েরা ডাক্তারদের কাছে যায়, তখন আমাদের ডাক্তার ভাইয়েরা সাহেবেরা স্বামী থাকলে, তার গার্ডিয়ান থাকলে বলে, একটু ভিটামিন খাওয়াবেন, ফল ফলাদি খাওয়াবেন, এই 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 জিনিসগুলো খাওয়াবেন, এতে করে পেটের সন্তানটা কি হবে, একটু হৃষ্টপুষ্ট হবে, ভিটামিনের ঘাটতি কম থাকবে। এই সন্তানটা দুনিয়া আসলে তখন সে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে মায়ের পেট থেকে আসবে। খাইলো মা, হৃষ্টপুষ্ট হলো সন্তান। কি বিস্ময় করবে পারতো? সন্তান তো আর খায় নাই, খাইছে তো মা। মায়ের খাবার সন্তানের উপরে দৈহিক প্রভাব যদি ফেলে, মায়ের চিন্তা সন্তানের উপরে মানসিক প্রভাবও ফেলবে। মায়ের সাথে ডাইরেক্ট রিলেশন, ডাইরেক্ট সম্পর্ক। আমার প্রিয় ভাই, মা, তোমার ভালো মা দরকার। হযরত ওমর বলেন, ভালো মা পাওয়া তোমার হক। এখন বাবা যদি ভালো মেয়ে বিয়ে না করে, সন্তান ভালো মা পাবে কেমনে? এজন্য যারা বাবা, তাদের দায়িত্ব বিয়ে করার সময় শুধু বউ খোঁজা নয়, স্ত্রী খোঁজ করা নয়, আমার ভবিষ্যৎ প্রজন্মের মা খুঁজছি, এটাও মাথায় রাখতে হবে। কারণ বউ খুঁজতে গেলে চামড়ার সৌন্দর্য প্রাধান্য পাবে, পছন্দ হলেই বিয়ে করো, চরিত্রের খোঁজ না নিলেও চলবে। কিন্তু যদি মনে করেন আমার বউয়ের চরিত্র আমার সন্তানের সাথে মিলবে, মায়ের চরিত্রের আলোকে আমার সন্তান বড় হবে, তাহলে শুধু চামড়ার সৌন্দর্য না, তার চরিত্রের খোঁজও নিতে হবে। আরে যে ওমর আজকের বিচার করছে, সেই ওমর রাতের বেলা প্রজাদের খোঁজ নেওয়ার জন্য বের হলেন। দেখলেন কোন এক ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আলো জ্বলছে।
গভীর রাতে কেন আলো জ্বলে? হযরত ওমর একটু ঘরের পাশে দাঁড়ালেন। হযরত ওমর দেশের প্রেসিডেন্ট, আর যিনি দেশের প্রেসিডেন্ট গোয়েন্দা বিভাগেরও তিনি নেতা, দেশের প্রেসিডেন্ট বিচার বিভাগেরও নেতা, দেশের প্রেসিডেন্ট আইন বিভাগেরও নেতা। যেহেতু সারাটা দেশ তার অধীনে, আর গোয়েন্দাদের জন্য মানুষের আড়ি পাতা জায়েজ, মোবাইলে তারা আড়ি পাতে, রাষ্ট্রের জন্য এটা জায়েজ। তারা যদি কারো গোয়েন্দাগিরি করে, কান লাগাইয়া ঘরের পাশে কিছু শোনে, গোয়েন্দার জন্য এটা না জায়েজ না। সাধারণভাবে অন্যের দোষ খোঁজা হারাম, কিন্তু গোয়েন্দার জন্য দোষ খোঁজা জায়েজ। সাধারণভাবে আড়ি পাতা হারাম, কিন্তু গোয়েন্দাদের জন্য আড়ি পাতা জায়েজ। হযরত ওমর তো গোয়েন্দা বিভাগের প্রধান, দেশের প্রেসিডেন্ট। এত গভীর রাতে আলো জ্বলছে কেন? হযরত ওমর দাঁড়ালেন, ঘরের পাশে গেলেন, কান পেতে শুনলেন কে কি বলছে। এই মাইকের আওয়াজ বাড়াই দাও, একটা হরন আমার কান বরাবর দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন গভীর রাত, আলো জ্বালায় এক বৃদ্ধ মহিলা মা তার একমাত্র মেয়েকে বলছে, দুধের সাথে একটু পানি মিশাইয়া দে, দুধ একটু বাড়বে, টাকা বেশি হবে, সকালবেলা বিক্রি করতে নেবে তো। মায়ের কথা হলো না বাবা, মায়ের কথা শুনে ওই যুবতী মেয়ে জবাব দেয়, দুধে পানি মিশাতে ওমর নিষেধ করছে, সার্কুলার জারি করছে, এটা করা যাবে না। তখন মা জবাব দেয়, আরে বেটি এত রাতে ওমর আবার আসবে কোত্থেকে, ওমর কি আর দেখবে? মেয়ে জবাব দেয়, ওমরের আল্লাহ তো সব দেখে। হযরত ওমর শুনলেন, চলে গেলেন। সকাল বেলায় রাষ্ট্রের তার দপ্তরের লোক পাঠালেন, অমুক বাড়িতে যাও, ওই ঘরে মা আছে মেয়ে আছে, একটু আমার সালাম দাও। ওমর ডাকে বলো। হযরত ওমরের মেসেজ পেয়ে ওই মেয়ের মা তো কাঁপতে শুরু করছে, চোরের মনে পুলিশ পুলিশ। ওই মহিলা বেশি সুবিধার মহিলা না, কিছুটা দুই নাম্বারই মনে আছে, তাই ভাবছে আল্লাহ জানে কোন দোষ ধরছে। আর ওমর তো তেরা মানুষ, খুব একবারে রাগী মানুষ। মেয়ে মা দুইজন ওমরের দরবারে হাজির। হযরত ওমর খুব উত্তম ব্যবহার করলেন, ওই মাকে বললেন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। মহিলা আশ্চর্য হলেন, বলেন কি, আমি তো একবারে গরিব মানুষ, আপনার মতো লোকের পুত্রবধূ আমার মেয়ে হবে, কি যোগ্যতা আমাদের আছে? ওমর জানালেন, গত রাতে আমি শুনেছি আপনার মেয়ের যোগ্যতা, যার অন্তরে আল্লাহর এত ভয়, সে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে। ওনার ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিলেন। ঐতিহাসিকগণ বলেন, দ্বিতীয় ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের পঞ্চম খলিফা, হযরত ওমরের ওই পুত্রবধূর পরবর্তী প্রজন্মের সন্তান। এই জন্য ভালো মা পাওয়া সন্তানের 1 নাম্বার হক। যারাই বিয়ে করবেন আগে দেখবেন মেয়ের চরিত্র কেমন। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। তামাম দুনিয়া মূল্যবান, পৃথিবীর প্রতিটি অণু পরমাণু মূল্যবান। কোন জিনিসের দাম কত আমরা বুঝি না, কিন্তু জিনিস হারাইলে বোঝা যায় দাম কত ছিল। যার দাঁত আছে দাঁতের মর্ম বোঝে না, চোখ আছে চোখের মর্ম বোঝে না, হাত সচল আছে সচলের মর্ম বোঝে না, কিন্তু গেলে বোঝে দাম কত। প্রত্যেকটা জিনিস দামি, তার মাঝে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ একজন সতী নারী। সোনার খনির চেয়ে দামি একজন সতী নারী। তার পেট থেকে সন্তান আসবে, একটা ভালো মানুষ, একটা যোগ্য মানুষ, একটা জাতির মাঝে জাগরণ তৈরি করে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। একটা যোগ্য লোক যে কত দামি, ওই কিশোরগঞ্জের হাওরের এলাকার লোকেরা বোঝে। প্রেসিডেন্ট আব্দুল হামিদের কারণে পুরো এলাকা আলোকিত হয়ে গেছে।
ওই হাওরের লোকেরা বোঝে, আপনারা হোসেনপুরের তারা এটা বুঝবেন না। একজন মানুষ জাগরণ তৈরি করে ফেলে, এক কবি নজরুল বিপ্লব তৈরি করেছে বাংলা সাহিত্যের মাঝে। একজন কবি নজরুল, গতকালকে সম্ভবত সাক্ষাৎকার শুনলাম, না পরশুদিন জানি, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবকে জিজ্ঞাসা করতেছে আপনার বাড়িতে প্রধানমন্ত্রী আসবে, আপনার কেমন লাগতেছে? উনি বলতেছে প্রধানমন্ত্রী তো আমার এলাকায় আগেও আসছিল, তবে আমার বাড়িতে ঢোকেনি, এবার আসবে, খুব ভালো লাগছে। উনি অমুক সনে একবার আসছিল, বাড়িতে যাবে কেমনে? তখন তো আমার বাড়ির দরজাতে নৌকা ভিড়ত, লঞ্চ ঘাট মনে একবার কাছাকাছি ছিল, তখন লঞ্চ আর নৌকা তো আমার বাড়ির দরজায় ভিড়ত, আসবে কেমনে? এর মানে উনি স্মরণ করে দিলেন আজকে যে চমৎকার ফিসডালা পথ দেখো, আজ থেকে 30 বছর আগে এটা ছিল না। ওই হাওর অঞ্চলে বিদ্যুৎ আছে, সেনাবাহিনীর ক্যাম্প, ক্যান্টনমেন্ট হচ্ছে, কি সুন্দর রাস্তা, সব সুযোগ সুবিধা। হাওরের লোকেরা বোঝে একটা আব্দুল হামিদের দাম কত। বাংলা সাহিত্য যারা মুসলিম বিভিন্ন বিষয় খোঁজে, তারা বোঝে বাংলা সাহিত্যে একটা নজরুলের দাম কত। কারণ বাংলা সাহিত্যটাই ছিল রবীন্দ্রদের, বঙ্কিমচন্দ্রদের। যেমন স্বর্ণের দোকান বলতে আমরা বুঝি, এই যে আপনাদের কিশোরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী আছে, মুসলিম বেশি না হিন্দু বেশি? কথা বলেন না কেন ভাইরা? সব আমার দিয়া কইবেন, মানে স্বর্ণের ব্যবসা বুঝলেই মনে হয় যেন এটা কাদের? হিন্দুদের। বাংলা সাহিত্যটা ধরলেই মনে হতো এটা রবীন্দ্রদের, এটা বঙ্কিমচন্দ্রদের, চন্দ্রদের। কিন্তু এক নজরুল বুঝাই দিয়েছে না, এটা মুসলিমদের। সুবহানাল্লাহ, এটা ওদের একা না, একজন ব্যক্তি জাগরণ তৈরি করে। আমার প্রিয় ভাই, আপনার সন্তানের মা যদি যোগ্য হয়, তার পেট থেকে ইমাম আবু হানিফার জন্ম হবে, ইমাম বুখারীর জন্ম হবে, এমন সন্তান জন্ম নেবে যার কারণে পুরা বংশের মুখ তামাম দেশে উজ্জ্বল হবে। এই জন্য একজন সতী নারীর দাম দুনিয়ার সবচেয়ে বেশি। এটা সন্তানের হক, তাকে ভালো মা দেবেন। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে নাস্তিক ছিল কয়জন? পুরা বাংলাদেশে খুঁজে নাস্তিক পাওয়া যেত না। তসলিমা নাসরিন নাস্তিকতা করেছে, বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তার পক্ষে লিখেছে জনকণ্ঠ, পরে লেখা বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু ইদানিং নাস্তিকের অভাব নাই। আপনারা গুগলে গেলে, ব্লগে গেলে দেখবেন বাংলা ভাষায় এই দেশে শত শত নাস্তিকের জন্ম হয়ে গেছে। এখন নাস্তিকের সংখ্যা শত। এই থামো, আজকে সময় কম, মিছিল টিছিল দিয়ে সময় নষ্ট করো। এখন শত শত নাস্তিক। প্রশ্ন হলো কেন? উত্তর হলো একটা, আমাদের মায়েরা তারা এমএ পাস, বিএ পাস কম ছিল। আজ থেকে 50 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে এমন গ্রামও ছিল পুরা গ্রামে একজন মেট্রিক পাসও। যদি কেউ মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইতো, মানুষ সাইকেল চালাইয়া 10 মাইল দূর থেকে তারে দেখতে আইতো। কিন্তু এখন শিক্ষিত কমেছে না বেড়েছে? ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস পারছে। মানুষ তো আরো সভ্য হবে, মানুষ তো আরো আপডেট হবে, মানুষ তো আলট্রা মডার্ন হবে। কিন্তু নাস্তিক বাড়লো কেন? এর কারণ মায়েদের সমস্যা। আমাদের মায়েরা মূর্খ ছিল, পাইপ পারছিল, কিন্তু পেট দেখায় রাস্তায় বের হতো না। পেট দেখায়া, বুক দেখায়া রাস্তায় আসতো না। আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখেছি মহিলারা যখন রিকশায় চড়ে বাবার বাড়ি যেত, আত্মীয়ের বাড়ি যেত, বোরকা পরে উঠতো, তারপর রিকশার চারপাশে আবার কাপড় দিয়া গিরট দিত। আমার পাশের গ্রামে ফুফি বিয়ে দিয়েছি। আমার দাদিকে সাথে নিয়ে যেতাম, রাতের বেলায় মাগরিবের পরে যেত, পাশের গ্রাম বেড়াইতে যাবে, মাইয়া দেখতে যাবে। মাগরিবের পরে বেরোতো, তাও একটা ছাতা লইয়া। আমি বলতাম, দাদি রাতের বেলা ছাতা দরকার কি? সূর্যের আলো আছে নাকি? বুঝদি না, তুই চল। সামনে গেলে দেখতাম রাস্তা, কোন মানুষ আসতেছে, কানে আওয়াজ আসলে আমার দাদিকে দেখতাম ওই ছাতাটা মেলে ধরে রাস্তার কোনায় এমনে দাঁড়ায়া থাকতো। লোকজন চলে গেলে তারপরে আবার হাঁটতো। তারা পদ্মাওয়ালা ছিল, তাই তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হতো না। আর এখন অবস্থা বড় খারাপ হয়ে গেছে। এমএ পাস, বিএ পাস শিক্ষিত মা বেড়েছে, কিন্তু পর্দার চরম ঘাটতি।
যেই বুকের সৌন্দর্য পরপুরুষ দেখে ওই বুকের দুধ খেয়ে আল্লাহর ওলি হয় না। এজন্য প্রথম দায়িত্ব সন্তানকে ভালো মা দাও। ওই লোকটা শুনলো, ছেলে শুনে বলো হুজুর আমার বাবার বিরুদ্ধে, আমার বাবা আপনার বিচার দিছে আমার বিরুদ্ধে, অথচ আমার মা ছিল একজন দাসী। আমি শুনেছি আমার বাবা প্রেম কইরা দাসী বিয়া করছে। আপনি একটু জিগান, দাসী তো পর্দা করে না, আমি তো বেপরদা মায়ের সন্তান। 2 নাম্বার, জন্মের পর একটা ভালো নাম রাখা, এটা সন্তানের হক। কারণ নামের প্রভাব আছে। যদি আপনার সন্তানের নাম আপনি আবু বকর রাখেন, ওমর রাখেন, কথার কথা সন্তান একটু বড় হয়ে বুঝবে আবু বকর নামে রাসূলের একজন বড় সাহাবী ছিল। সে নিজের মাঝে আবু বকর খুঁজবে। ওমর নামে রাসূলের একজন বিশাল বড় মাপের সাহাবী ছিল, নিজের মাঝে ওমর খুঁজবে। আর আপনি নাম রাখেন যদি সালমান খান, শাহরুখ খান, মেয়ের নাম রাখেন শাবনূর মৌসুমী, তাহলে আপনার মেয়ে ক্লাস 7 8 উঠে যখন বুঝবে তখন সে নিজের মাঝে নায়িকা খুঁজে বেড়াবে। কোন হিন্দু যদি মুসলিম হয়, আমরা নাম কি আগেরটা রাখি না চেঞ্জ করি? তাহলে বুঝতে হবে নাম ইম্পর্টেন্ট জিনিস, প্রভাব আছে। এখন নাম রাখতে গিয়ে আমরা সীমা লঙ্ঘন করতেছি। এমন নাম রাখে, ছেলের নাম রাখে আগুন, আছেন নাম রাখছে আগুন, তো বেটা বড় হইলে তো জ্বালাইবই। নাম রাখে ট্যাবলেট, ক্যাপসুল। একটা ম্যাগাজিনে পড়লাম কয়েকটা মাস্তান ধরা পড়ছে, রাস্তায় মাস্তানি করতেছে। পুলিশ আইসা ধরে নিয়ে গেছে থানায়। পরে ওসি সাহেব সিদ্ধান্ত নিল খুব বেশি কিছু করে নাই, তাই মামলা না দিয়া মোসলেকা নিয়ে ছেড়া দাও। কোন অকারেজ ঘটায় নাই, হয়তো হালকা কিছু মাস্তানি করছিল কারোর সাথে। এখন গার্ডিয়ান ডাকো, মসলে কেন? পোলা ভান্ডিকায় মোবাইল নাম্বার বল, বাপের মোবাইল নাম্বার কো ডাকো। তো ডাকে আনছে, তো বাবার হাত সাদা কাগজে কিছু লিখছে, দায়ভার নেবেন, এই জাতীয় সস দুষ্টামি করবে না, খেয়াল টেয়াল রাখবেন, জান না হয় পরে কিন্তু আপনার মামলা দেব। ছাড়তে ছাড়তে লাস্টে একটা আছে পুলিশের কাস্টিতে, ওই লকার থেকে আনছে, এটার রেখে আনছে। আর বাপ সামনে, ছেলের নাম কি লিখতে হবে? কয় নাম বুলেট। ওসি সাহেব কয় তাহলে একটা কাম করো, ছেলেরা ছেড়ে দিয়ে বাপেরে ঢুকাও। ওরে সারা যাব না। ছেলের বাপ কম, আমি কি করছি? কমিয়া নামে রাখছো বুলেট, তো গোলাগুলি করবো না, করবো কি? নাম রাখতে গিয়ে এমন নাম রাখবেন যে নামে সন্তান নিজেকে ভালো মানুষ হিসাবে খুঁজে পাবে। রাসূল নাম শেষ করে দিতেন। হযরত ওমর বলে নাম উত্তম পাওয়া এটা সন্তানের হক। ছেলে বলে হুজুর আমার বাবা আমার নাম রাখছে হাফান। হাফল শব্দের অর্থ হলো চামচিকা। মাগরিবের সময় দেখবেন যাদের চনের ঘর আছে, চনের ঘর বুঝেন, এখন তো এগুলো কমে গেছে। চনের ঘরের সিপা থেকে ছোট ছোট পাখি লাফ দিয়া উড়াল দিয়া এদিকে যায় ওদিকে যায়, এই পাখিগুলোকে বলা হয় চামচিকা। সূর্য ডোবার পরে এগুলো বের হয়, সূর্যের আলোতে চামচিকা চোখে দেখে না, বেশি ফুরুত ফুরুত করে, বড় অস্থির প্রকৃতির পাখি। ছেলে বলতেছে আমার নাম রাখছে চামচিকা, বুঝছি হুজুরের প্রভাব আমার ভিতরে আছে। 3 নাম্বার হক, হযরত ওমর বলেন তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে মূল্যবোধ শিখাবে, আল্লাহর কোরআন শিখাবে। কোরআন এমন এক কিতাবের নাম, এটা যার হাতে তুলে দেবেন কোরআন তাকে জান্নাতের পথে পরিচালিত করে। এজন্য খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহ বলেছেন ওমর নাম আন্নু আল্লামা আওলাদানার রামিয়া ওয়াল কোরআন। খালিদ বিন ওয়ালিদ বলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি, আমরা প্রত্যেক বাবা তার সন্তানকে যেন 2টি জিনিস শিক্ষা দেই, আবশ্যকভাবে নিশ্চিতভাবে শিখাই। একটা হলো কিভাবে তীর চালায়, যুদ্ধের প্রশিক্ষণ দেয়া, আর একটা হলো আল্লাহর কোরআন শিখিয়ে দেয়া। ওই যুগে মানুষ যুদ্ধবিদ্যা শিখত, কিন্তু বর্তমানে যুদ্ধবিদ্যার প্রয়োজন কমে গেছে। আগে গোত্র গোত্র মারামারি হতো, মুসলমানদের সাথে কাফেরদের অ্যাভেলেবেল যুদ্ধ হতো, যার কারণে কেমনে তীর চালায় বাবা সন্তানকে শিখাতো।
এখন এইটা আমাদের খুব দরকার নাই, কিন্তু আল্লাহর কোরআন শিখানো দরকার আছে না নাই? এই দায়িত্ব আপনারা যারা পালন করেন নাই, আপনি বাবার দায়িত্ব পালন করেননি। সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না, দায়িত্ব পালন করে বাবা হওয়া লাগে। যে সমস্ত মেয়েরা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, যারও সন্তান হয়ে যায়, প্রেম করেছে অবৈধভাবে কারোর সাথে, মেলামেশা করছে, বাচ্চা পেটে চলে আসছে, ওই বাচ্চার জন্মদাতা আছে কিন্তু বাবা নাই। তাই বোঝা যায় জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য কিছু দায় দায়িত্ব আছে। আজকে আপনার সন্তান ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ইন্টারমিডিয়েটের পর অনেকের সন্তানই বাহিরে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে যায়। পরিস্থিতির কারণে আমারটাও যেতে পারে, আপনারটাও যেতে পারে। এসএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেন কিশোরগঞ্জের কোনো ভালো স্কুলে, কোনো ভালো কলেজে, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে টিকে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগরে, ঢাকা মেডিকেলের বুয়েটে। এখন সন্তানকে কিশোরগঞ্জ থেকে বুয়েটে প্রতিদিন আনা নেয়া করে পড়ানো সম্ভব না, তাই আপনি বাধ্য হবেন হলে তুলে দিতে। এখন হলে যাদের সাথে থাকবে, ওই হলের মাঝে ক্লাসমেট, ইয়ারমেট, গাঁজাখোর থাকার সম্ভাবনাও আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকবে, জাহাঙ্গীরনগরের হলে থাকবে, কাদের সাথে থাকছে আপনি তো জানেন না। আপনার সন্তান যদি খারাপের সংস্পর্শ পায়, সঙ্গ দোষে লোহা বাসে, ভালো সঙ্গে ভালো, খারাপ সঙ্গে খারাপ। ওই যে কবি শেখ সাদি বলেছিলেন, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদা মাটি ফুলের সাথে ছিল, এই কাদা মাটির মাঝে ফুলের গন্ধ ট্রান্সফার হয়ে গেছে। এক খণ্ড লোহার সাথে চুম্বক যদি আপনি 10 মিনিট ঘর্ষণ করেন, পরে দেখবেন ওই লোহার মাঝে চুম্বকত্ব চলে যায়। বুয়েটে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ার হবে, কিন্তু হয়ে গেছে আবরারের খুনি। ওই আবরার ফাহাদকে পিটাইয়া যে 16-17টা ছেলে হত্যা করেছে, আজকে সবগুলো হত্যা মামলার আসামি জেলখানায় আছে। হতে পারে কয়েকদিন পরে ফাঁসিও হয়ে যাবে। অথচ এই 17-18টা ছেলে সবটা জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান। ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বাবার তত্ত্বাবধানে ছিল, কোনোদিন হয়তো কিলাকিলি মারামারিটাও করে নাই, মানুষ খুন দূরের কথা, কিন্তু বুয়েটে ভর্তি হওয়ার পরে এমন কিছু লোকের সঙ্গে ছিল, সঙ্গের কারণে তারা আজকে খুনের মামলার আসামি হয়ে গেছে। আপনার সন্তান মদখোর হয়ে যেতে পারে, ইউনিভার্সিটিতে মাদক আছে। এখন আপনার সন্তানকে আপনি বাঁচাবেন কেমনে? গড়ছে মানুষ তো আরো সভ্য হবে, মানুষ তো আরো আপডেট হবে, মানুষ তো আলট্রা মডার্ন হবে, কিন্তু নাস্তিক বাড়লো কেন? এর কারণ মায়েদের সমস্যা। আমাদের মায়েরা মূর্খ ছিল, পাইপ পারছিল, কিন্তু পেট দেখায় রাস্তায় বের হতো না, পিঠ দেখায়া বুক দেখায়া রাস্তায় আসতো না। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি মহিলারা যখন রিকশায় চড়ে বাবার বাড়ি যেত, আত্মীয়ের বাড়ি যেত, বোরকা পরে উঠতো, তারপর রিকশার চারপাশে আবার কাপড় দিয়া গিরট দিত। আমার পাশের গ্রামে ফুফি বিয়ে দিয়েছি, আমার দাদিকে সাথে নিয়ে যেতাম, রাতের বেলায় মাগরিবের পরে যেত, পাশের গ্রাম বেড়াইতে যাবে, মাইয়া দেখতে যাবে, মাগরিবের পরে বেরোতো, তাও একটা ছাতা লইয়া। তো আমি বলতাম, দাদি রাতের বেলা ছাতা দরকার কি, সূর্যের আলো আছে নাকি? বুঝদি না, তুই চল। সামনে গেলে দেখতাম রাস্তা, কোনো মানুষ আসতেছে, কানে আওয়াজ আসলে আমার দাদিকে দেখতাম ওই ছাতাটা মেলে ধরে রাস্তার কোনায় এমনে দাঁড়ায়া থাকতো, লোকজন চলে গেলে তারপরে আবার হাঁটতো। তারা পদ্মাওয়ালা ছিল, তাই তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হতো না। আর এখন অবস্থা বড় খারাপ হয়ে গেছে। এমএ পাস, বিএ পাস শিক্ষিতা মা বেড়েছে, কিন্তু পর্দার চরম ঘাটতি। যেই বুকের সৌন্দর্য পরপুরুষ দেখে, ওই বুকের দুধ খেয়ে আল্লাহর ওলি হয় না। এই জন্য প্রথম দায়িত্ব সন্তানকে ভালো মা দাও। ওই লোকটা শুনলো, ছেলে শুনে বলো, হুজুর
আমার বাবার বিরুদ্ধে, আমার বাবা আপনার বিচার দিছে আমার বিরুদ্ধে, অথচ আমার মা ছিল একজন দাসী। আমি শুনেছি আমার বাবা প্রেম কইরা দাসী বিয়া করছে। আপনি একটু জিগান, দাসী তো পর্দা করে না, আমি তো বেপর্দা মায়ের সন্তান। 2 নাম্বার, জন্মের পর একটা ভালো নাম রাখা, এটা সন্তানের হক। কারণ নামের প্রভাব আছে। যদি আপনার সন্তানের নাম আপনি আবু বকর রাখেন, ওমর রাখেন, কথার কথা সন্তান একটু বড় হয়ে বুঝবে আবু বকর নামে রাসূলের একজন বড় সাহাবী ছিল। সে নিজের মাঝে আবু বকর খুঁজবে। ওমর নামে রাসূলের একজন বিশাল বড় মাপের সাহাবী ছিল, নিজের মাঝে ওমর খুঁজবে। আর আপনি নাম রাখেন যদি সালমান খান, শাহরুখ খান, মেয়ের নাম রাখেন শাবনূর মৌসুমী, তাহলে আপনার মেয়ে ক্লাস 7 8 উঠে যখন বুঝবে তখন সে নিজের মাঝে নায়িকা খুঁজে বেড়াবে। কোন হিন্দু যদি মুসলিম হয়, আমরা নাম কি আগেরটা রাখি না চেঞ্জ করি? তাহলে বুঝতে হবে নাম ইম্পর্টেন্ট জিনিস, প্রভাব আছে, প্রভাব আছে। এখন নাম রাখতে গিয়ে আমরা সীমা লঙ্ঘন করতেছি। এমন নাম রাখে, ছেলের নাম রাখে আগুন, আছেন? নাম রাখছে আগুন, তো বেটা বড় হইলে তো জ্বালাইবই। নাম রাখে ট্যাবলেট, ক্যাপসুল। একটা ম্যাগাজিনে পড়লাম কয়েকটা মাস্তান ধরা পড়ছে, রাস্তায় মাস্তানি করতেছে। পুলিশ আইসা ধরে নিয়ে গেছে থানায়। পরে ওসি সাহেব সিদ্ধান্ত নিল খুব বেশি কিছু করে নাই, তাই মামলা না দিয়া মোসলেকা নিয়ে ছেড়া দাও। কোন অকারেজ ঘটায় নাই, হয়তো হালকা কিছু মাস্তানি করছিল কারোর সাথে। এখন গার্ডিয়ান ডাকো, মোসলেকা নাও। পোলা ভান্ডি কায় মোবাইল নাম্বার বল, বাপের মোবাইল নাম্বার কো ডাকো। তো ডাকে আনছে, তো বাবার হাত সাদা কাগজে কিছু লিখছে, দায়ভার নেবেন, এই জাতীয় আর সস দুষ্টামি করবে না, খেয়াল টেয়াল রাখবেন, জান না হয় পরে কিন্তু আপনার সব মামলা। কিন্তু ছাড়তে ছাড়তে লাস্টে একটা আছে পুলিশের কাস্টিতে, ওই লকার থেকে আনছে, এটার রেখে আনছে। আর বাপ সামনে, ছেলের নাম কি লিখতে হবে? কয় নাম বুলেট। ওসি সাহেব কয় তাহলে একটা কাম করো, ছেলেরে ছাড়া দিয়ে বাপেরে ঢুকাও। ওরে সারা যাব না। ছেলের বাপ কও মা আমি কি করছি? মিয়া নামে রাখছো বুলেট, তো গোলাগুলি করবো না, করবো কি? নাম রাখতে গিয়ে এমন নাম রাখবেন যে নামে সন্তান নিজেকে ভালো মানুষ হিসাবে খুঁজে পাবে। রাসূল নাম শেষ করে দিতেন। হযরত ওমর বলে নাম উত্তম পাওয়া এটা সন্তানের হক। ছেলে বলে হুজুর আমার বাবা আমার নাম রাখছে হাফান। হাফল শব্দের অর্থ হলো চামচিকা। মাগরিবের সময় দেখবেন যাদের চনের ঘর আছে, চনের ঘর বুঝেন, এখন তো এগুলো কমে গেছে। চনের ঘরের সিপা থেকে ছোট ছোট পাখি লাফ দিয়া উড়াল দিয়া এদিকে যায় ওদিকে যায়, এই পাখিগুলোকে বলা হয় চামচিকা। সূর্য ডুবার পরে এগুলো বের হয়, সূর্যের আলোতে চামচিকা চোখে দেখে না, বেশি ফুরুত ফুরুত করে, বড় অস্থির প্রকৃতির পাখি। ছেলে বলতেছে আমার নাম রাখছে চামচিকা, বুঝছি হুজুরের প্রভাব আমার ভিতরে আছে। 3 নাম্বার হক, হযরত ওমর বলেন তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে মূল্যবোধ শিখাবে, আল্লাহর কোরআন শিখাবে। কোরআন এমন এক কিতাবের নাম, এটা যার হাতে তুলে দেবেন কোরআন তাকে জান্নাতের পথে পরিচালিত করে। এজন্য খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহ বলেছেন ওমর নাম আন্নু আল্লামা আওলাদানার রামিয়া ওয়াল কোরআন। খালিদ বিন ওয়ালিদ বলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি, আমরা প্রত্যেক বাবা তার সন্তানকে যেন 2টি জিনিস শিক্ষা দেই, আবশ্যকভাবে নিশ্চিতভাবে শিখাই। একটা হলো কিভাবে তীর চালায়, যুদ্ধের প্রশিক্ষণ দেয়া, আর একটা হলো আল্লাহর কোরআন শিখিয়ে দেয়া। ওই যুগে মানুষ যুদ্ধবিদ্যা শিখত, কিন্তু বর্তমানে যুদ্ধবিদ্যার প্রয়োজন কমে গেছে। আগে গোত্র গোত্র মারামারি হতো, মুসলমানদের সাথে কাফেরদের অ্যাভেলেবেল যুদ্ধ হতো, যার কারণে কেমনে তীর চালায় বাবা সন্তানকে শিখাতো। এখন এইটা আমাদের খুব দরকার নাই, কিন্তু আল্লাহর কোরআন শিখানো দরকার আছে না নাই? এই দায়িত্ব আপনারা যারা পালন করেন নাই, আপনি বাবার দায়িত্ব পালন করেননি। সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না,
দায়িত্ব পালন করে বাবা হওয়া লাগে। যে সমস্ত মেয়েরা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, যারও সন্তান হয়ে যায়, প্রেম করেছে অবৈধভাবে কারোর সাথে মেলামেশা করছে, বাচ্চা পেটে চলে আসছে, ওই বাচ্চার জন্মদাতা আছে কিন্তু বাবা নাই। তাই বোঝা যায় জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য কিছু দায়িত্ব আছে। আজকে আপনার সন্তান ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ইন্টারমিডিয়েটের পর অনেকের সন্তানই বাহিরে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে যায়। পরিস্থিতির কারণে আমারটাও যেতে পারে, আপনারটাও যেতে পারে। এসএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেন কিশোরগঞ্জের কোনো ভালো স্কুলে, কোনো ভালো কলেজে, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে টিকে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগরে, ঢাকা মেডিকেলের বুয়েটে। এখন সন্তানকে কিশোরগঞ্জ থেকে বুয়েটে প্রতিদিন আনা নেয়া করে পড়ানো সম্ভব না, তাই আপনি বাধ্য হবেন হলে তুলে দিতে। এখন হলে যাদের সাথে থাকবে, ওই হলের মাঝে ক্লাসমেট, ইয়ারমেট, গাঁজাখোর থাকার সম্ভাবনাও আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকবে, জাহাঙ্গীরনগরের হলে থাকবে, কাদের সাথে থাকছে আপনি তো জানেন নাম। আপনার সন্তান যদি খারাপের সংস্পর্শ পায়, সঙ্গ দোষে লোহা বাসে। ভালো সঙ্গে ভালো, খারাপ সঙ্গে খারাপ। ওই যে কবি শেখ সাদি বলেছিলেন, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদামাটি ফুলের সাথে ছিল, এই কাদামাটির মাঝে ফুলের গন্ধ ট্রান্সফার হয়ে গেছে। এক খণ্ড লোহার সাথে চুম্বক যদি আপনি 10 মিনিট ঘর্ষণ করেন, পরে দেখবেন ওই লোহার মাঝে চুম্বকত্ব চলে যায়। বুয়েটে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ার হবে, কিন্তু হয়ে গেছে আবরারের খনি। ওই আবরার ফাহাদকে পিটাইয়া যে 16-17টা ছেলে হত্যা করেছে, আজকে সবগুলো হত্যা মামলার আসামি জেলখানায় আছে। হতে পারে কয়েকদিন পরে ফাঁসিও হয়ে যাবে। অথচ এই 17-18টা ছেলে সবটা জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান। ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বাবার তত্ত্বাবধানে ছিল, কোনোদিন হয়তো কিলাকিলি মারামারিটাও করে নাই, মানুষ খুন দূরের কথা। কিন্তু বুয়েটে ভর্তি হওয়ার পরে এমন কিছু লোকের সঙ্গে ছিল, সঙ্গের কারণে তারা আজকে খুনের মামলার আসামি হয়ে গেছে। আপনার সন্তান মদখোর হয়ে যেতে পারে, ইউনিভার্সিটিতে মাদক আছে। এখন আপনার সন্তানকে আপনি বাঁচাবেন কেমনে? গড়ে রাখা তো সম্ভব না। তাই আপনারা যারা বাবা আছেন, সন্তানকে বাহিরে পড়াতে দেন। আপনার কাছে আমার বিনীত আরজ, আমি সিরিয়াসলি আরজ করছি, অবশ্যই কোরআন শিখায়া তারপরে বাহিরে দেবেন। প্রতিদিন মোবাইল করে করে খবর নেবেন, সকাল বেলায় দুপুর বেলা যখনই সুযোগ পান, বাজান আজকে কোরআন পড়ছো কিনা? সন্তান যদি বলে হ্যাঁ বাবা, সকাল বেলায় 5 পৃষ্ঠা কোরআন পড়ছি, 10 আয়াত কোরআন পড়েছি, 5 আয়াত তাফসীর সহ পড়েছি, আপনি নিশ্চিত থাকবেন যেই হাতে আল্লাহর কোরআন উঠেছে ওই হাতে ইয়াবা উঠবে না। কোরআন হলো হেদায়েতের কিতাব। এই পৃথিবীতে এর চেয়ে দামি আকর্ষণীয় কোনো কিতাব নাই, এর চেয়ে মোটিভেশনাল কোন স্পিকার নাই। কোরআন আপনার সন্তানকে স্পিকারের মতো ভয়েস দেবে, মোটিভেট করবে, সত্যের পথ দেখাবে, তার কানের মাঝে এমন কিছু মেসেজ ঢুকাবে যা তার কলিজার মাঝে কলবে প্রভাব সৃষ্টি করবে। কোরআনের পাঠক কখনো খুনি হতে পারে না। কোরআন যদি শিখায় সন্তান ভালো হবে। হযরত ওমর বলেন, ও মিয়া, তোমার 3 নাম্বার হক, তোমাকে তোমার বাবা কোরআন শিখাবে। তখন ওই যুবক এবার বলতেছে, হুজুর 4 নাম্বার হক আমার জানা দরকার নাই, আমার বাবা তো আমার সামনে, উনি তো আমার বিরুদ্ধে বিচার নিয়ে আপনার কাছে আইছে, আমার বাবারে প্রশ্ন করে জিজ্ঞাসা করে জানেন তো আমারে কোরআন শিখাইছে নাকি? আমার বাবা আমারে কোরআনও শিখায় নাই। এর মানে আমার একটা হক আমার বাবা আদায় করে নাই। আমি কেন যে খারাপ হইছি আমি তো এখন না বুঝছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠিটা ছেলের দিক থেকে সরাইয়া বাবার দিকে এনে বলেন, ও মিয়া,
আমার তো মনে চায় আমি এই লাঠি দিয়া তোমার মাথায় আঘাত করি, আগে তোমার ছেলেরে কি মারবো, কি বিচার করবো। তোমার বিচার করা দরকার, কারণ তুমি তো নিজেই সন্তানের হক আদায় করো নাই, তার কাছে হক চাও কোন মুখে? যেই সন্তানরা আজকে ভালো সন্তান নয়, বুঝতে হবে বাবা মা তাদের হক আদায় করতে ব্যর্থ হয়েছে। ও প্রিয় ভাই, বাবা মা সন্তানকে মিথ্যাবাদী বানাচ্ছে, বাবা মা সন্তানকে মূল্যবোধহীন করছে, বাবা মা থেকে তারা শিখছে বাজে জিনিস। স্কুল থেকে আসার পথে আপনার ক্লাস 8-এ পড়ুয়া মেয়েটা রাস্তার পাশে কারো মরিচ ক্ষেত ছিল, তাই 5-7টা কাঁচা মরিচ লইয়া পকেটে ঢুকাই ফেলছে। তারপরে দ্যাং দ্যাং করে বাসায় ঢুকছে, এসে দেখে মা দুপুর বেলায় ডাল দিয়া চমৎকার করে রান্না করে ভাত খাচ্ছে তরকারি দিয়া। মেয়েটা পকেট থেকে একবারে তাজা মরিচগুলা মায়ের সামনে রাখছে। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, পাইলি কই? আম্মা আসার পথে দেখি এক বেডার খেতে মরিচ, তাই ভাবলাম দুপুর বেলায় খামু। মা কয়, মাশাআল্লাহ, আমার মাইয়ার বুদ্ধি আছে। পরের ক্ষেতের মরিচ চুরি করছে, মা বাধা দেয় না, এমন মা আছে না নাই? বরং আলো উল্টা প্রশংসা করছে, বুদ্ধি আছে। এই মাইয়া শ্বশুর বাড়ি যাইয়া তন্যের মোবাইল চুরি করবো। ক্লাস 1-2-তে পড়ে বাচ্চা মানুষ, স্কুল থেকে আসার পথে ব্যাগের মাঝে পেন্সিল নিয়ে আসছে পাশের জনের। মা জিজ্ঞেস করে, কিরে বাপজান, পেন্সিল তো একটা নিছিলি, 2টা আসলো কোত্থেকে? ছেলে কয়, মা আমার পাশের টেবিল থেকে লই আইছি। মা কয়, মাশাআল্লাহ, বুদ্ধি আছে, এই ফোলা বড় হইয়া গড়ি শুরু করবে। কে শিখাইছে? তুমি। আর যদি তুমি সাথে সাথে প্রতিবাদ করতা, সাথে সাথে প্রতিবাদ, এই মেয়ে অন্যের মরিচ আনলি কেন? জামা খুলিস না, জামা খুলবি না, যা এই মরিচওয়ালার বাড়িতে যা, মরিচ দিয়া তারপরে মাপসাই আসবি। পরের দিন ছেলে যাচ্ছে স্কুলে, ওই পেন্সিলটা ছেলের হাতে তুলে দিয়া বলেন, বাবা অন্যের পেন্সিল আনতে নাই, অন্যের জিনিস ধরতে নাই, এটা আজকে তার টেবিলে রেখে আসবা। আপনার সন্তান বড় হলে লক্ষ টাকা পড়ে থাকবে, তার মাথার মাঝে সেটাই কাজ করবে। অন্যের জিনিস ধরা জায়েজ নাই, ভালো না। কাঁচা মাটির মাঝে আঙ্গুলের চাপ দেন, 5 আঙ্গুলের চাপ বসে যাবে। পায়ের চাপ দেন, পায়ের চাপ বসে যাবে। গরু হাঁটায় আনেন, গরুর পায়ের দাগ বসে যাবে। সন্তান কাঁচা মাটির মতো, ছোটবেলায় যেটা শিখাবেন বড় হইয়া সেটাই তা লালন করবে। মূল্যবোধ স্কুলে না, মূল্যবোধ মাদ্রাসায় না, তারা তখন বড় হয়ে যায়। মূল্যবোধ শিখাতে হবে নিজের পরিবার থেকে। স্কুলে শিক্ষক থাকে 12 জন 13 জন, মেনি ম্যান মেনি মাইন্ডস। মাদ্রাসা শিক্ষক থাকে 15 জন 20 জন, মেনি ম্যান মেনি মাইন্ডস। এক একজনের এক এক চিন্তা, এক একজনের চারিত্রিক এক এক বৈশিষ্ট্য। আপনার সন্তান টিচারদের থেকে 15 রকমের অপচর চারিত্রিক বৈশিষ্ট্য নেবে, কিন্তু তার মা কয়জন? কথা বলতে হবে, বাবা কয়জন? তাই একজনের চরিত্র সে সবচেয়ে বেশি রপ্ত করবে। এজন্য মা বাবা যদি উত্তম চরিত্রের হয়, সন্তান উত্তম চরিত্রের হয়ে যায়। আপনাদের হোসেনপুর থানা যদি 500 মসজিদ থাকে, আপনি সাদা কাগজ কলম লইয়া বের হন, 500 মসজিদের 500 জন ইমাম আছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই 500 জন ইমামের মাঝে সন্তান মদ খায় এমন হয়তো 1-2 জন পাবেন না। কোন ইমামের সন্তান মদ খায় না। যদি 1-2টা পান, ওইটা হলো নূহ নবীর ছেলে কেনানের মতো। এজন্য ইমাম সাহেব দায়ী না, নবীর ছেলেও তো কেনান হইছে, এজন্য নূহ নবী দায়ী না। 2-1টা ব্যতিক্রম হতে। কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলবো, 500 জনের মধ্যে 500 জন ইমাম এমন পাবেন কারো ছেলে মদ খায় না। এর কারণটা কি? এর কারণ হলো ইমাম সাহেবরা তো বিড়িও খায় না, সন্তান মদ খাবে কেমনে? কিন্তু সমাজে মদখোর আছে না নাই? কথা বলতে হবে। ইয়াবাখোর আছে না নাই? কারণ হাজার বাবা আছে সন্তানের সামনে নিজে বিড়ি টানতেছে। তো সন্তান কি শিখবে? আর তুমি নিজে তো ছেলের সামনে বিড়ি খাও। শুধু সন্তানের সামনে বিড়ি টানে না, জোহরের সময় দুপুর বেলা খাইয়া
বিছনার মাঝে শুয়া ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা কয় জসিম কই রে? পোলা কয় আব্বা। কয় পাকঘরতে বিড়িটা ধরায়ান। ছেলে দিয়া বিড়ি ধরা এমন বাবা আছে না? কত বড় হারামি বাপ বুঝেন। এবার ছেলে পাকঘরে যায় আগুন লাগায় আনে, বাপের হাতে বিড়ি দেয়। বাবা তো শুয়ে আছে, মৌজ করে টান মারে। ছেলে কয় বাবা রে কি মজা জানি এর ভিতর আব্বা পাইছে, আল্লাহ পাইছে। এখন ছেলের ভিতরে স্বপ্ন জাগে কি মজা যে আছে একটু দেখতাম যদি। পরের দিন যখন বাপে আবার কয় জসিম পাকঘর থেকে বিড়ি ধরায় আন, ছেলে ঠিকই বিড়িতে আগুন লাগাইয়া ডানে বামে ছাইয়া আস্তে করে টান মাইরা দেখে কি মজা। তো ছেলেরে বিড়ি খাওয়া শিখাইছে কে? কে শিখাইলো? তুমি শিখাইলা। সন্তানকে বাজারে নিচে সাথে করে বইয়ের জন্য কাপড় কিনছে 800 টাকা দিয়ে। বউ কইছে একটা কাপড় আইনেন তো। তো স্বামী তো কাপড় কিনবে, এটা স্বাভাবিক, সেই তো কিনবে আর কি। এখন যাওয়ার পথে ছেলেরে কয় ওরে আব্বাস 800 টাকা দিয়া শাড়ি কিনছি, এটা তোর মারে কিন্তু কইস না, বরং আমি কমু 1200, তুইও মাথা লারিস। বিভিন্ন বিষয় হাওলার টাকা আনে, যার কাছ থেকে আনছে টাকা দেয় না সময় মতো। ও বেটা চাইতে আইলে লুকায়া থাকে, আর ছোট্ট ছেলেরে বলে দেয় যা বলে দিস বাবা বাড়িতে নাই। এমন ঘটনাও আছে না নাই? তো মিথ্যাটা শিখাই লোকে, তুমি শিখাইছো। এই জন্য সন্তানের হকগুলো আদায় করবেন। সন্তানের হক আপনারা যদি আদায় করেন, সন্তান বড় হলে আপনার হক সন্তান আদায় করবে। এই বিষয়ে বিস্তারিত আমি এই বইটা লিখেছি। এই বইটা আমি স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, টোটাল 450 হাদিস দিয়ে ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, এই বইটা আমি লিখেছি। এখানে বিস্তারিত আলোচনা আমি আলহামদুলিল্লাহ তুলে ধরেছি পয়েন্ট আকারে। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের নুরু ভাই বললেন যে হুজুর আজকে সন্তানের অধিকার নিয়ে কিছু কথা বলিয়েন তো। সাথে আবার যোগ করে দিলেন রমজান মাস সামনে, এই যে রমজান নিয়ে 2-4টা কথা বলিয়েন। তা আমি সন্তান কিভাবে লালন করতে হয়, কি দায়িত্ব আছে, এই বিষয় নিয়ে কিছু কথা বলেছি, কিন্তু সব বলা তো আর একদিনের মাহফিলে সম্ভব না। সন্তান আপনি ভালো পাবেন আল্লাহ যদি ভালো সন্তান দেয়, যদি আল্লাহ না দেয় তাহলে নূহ নবী হইও কেনান পায়। এই জন্য সন্তান যেন ভালো হয় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করাও দরকার আছে না নাই? এটা সন্তানের হক। ও ভাই স্ত্রীর বিছানায় গেছেন, স্ত্রীর বিছানায় স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগেও তো রাসূল দোয়া শিখাইছে। কারণ যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হইছো, ঘরের মাঝে দুষ্ট জিন থাকার সম্ভাবনা আছে। তাই যখন স্বামী স্ত্রী মিলিত হয় তখন দুষ্ট জিন তাদের প্রতি কুদৃষ্টি দেয়। ওই কুদৃষ্টির কারণে সন্তানের উপরে তার প্রভাব পড়ে। এজন্য প্রিয় নবী বলছে স্ত্রীর বিছানায় যাওয়ার আগে আল্লাহর কাছে বলবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। ও আমাদের আল্লাহ, আমরা স্বামী স্ত্রী কাছাকাছি হচ্ছি, এর মাধ্যমে তুমি আমাদেরকে সন্তান দিবা রিজিক হিসাবে। তবে তোমার কাছে আমরা আশ্রয় চাই, আমাদেরকে আমার সন্তানকে শয়তান থেকে বাঁচাইয়া দাও। টয়লেটে যাওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কারণটা কি? কারণ এখানেও সেটা, মানুষ যখন টয়লেটে বসে কাপড় তোলা দেয় তার গুপ্তাঙ্গ দেখা যায়, প্রকাশিত হয়, না হয়তো নিজের কাপড় চোপড় নষ্ট হবে। তাই আমরা কাপড়টা একটু তুলে বসি, তখন জিন, দুষ্ট জিন টয়লেটে থাকে। খবস, এটা হলো খাবিস মিনাল খুবসি ওয়াল খাবায়েস। খবস হলো খাবিসাতুনের বহুবচন, খাবিসের বহুবচন খাবায়েস। পুরুষ দুষ্ট জিন, মহিলা দুষ্ট জিন টয়লেটের মাঝে থাকে। ও আল্লাহ, আমি দোয়া পড়ে তোমার কাছে আশ্রয় চাই। রাসূলুল্লাহ বলেন এই দোয়া পড়ে টয়লেটে ঢুকে কাপড় তুলে যদি বসে, দোয়ার কারণে শয়তান এবং লজ্জাস্থানের মাঝখানে একটা অন্তরায় পড়ে যায়। শয়তান তোমার লজ্জাস্থান নিয়ে আর খেলা করতে পারে না, কুনজর দিতে পারে না। এখন স্ত্রীর বিছানায় গেলেন, সন্তান জন্ম দেবেন, কোন দোয়া পড়লে আল্লাহ সন্তানকে শয়তান থেকে বাঁচায়, এই দোয়া কয়জন স্বামী শিখছে? তো আপনার সন্তানের উপর শয়তানের প্রভাব তো শুরু থেকেই।
তারপরে আবার আল্লাহ কোরআন মাজিদে দোয়া শিখাইছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, এমন সন্তান দিও যে সন্তানকে দুনিয়া দেখলে চোখটা জুড়াইয়া যাবে। এখন তো দোয়া করতেও জানে না, দোয়া চাইতেও জানে না, এসে আমাদের কাছে বলে, হুজুর আমার 5টা মাইয়া আছে, একটু দোয়া করেন যেন একটা ছেলে হয়, অথবা হুজুর আমার 3টা 4টা ছেলে, একটু দোয়া করবেন একটা মেয়ে হয়। আমি বলি, ভাই দোয়া তো চাইতে জানলা না, এইভাবে ছেলে মেয়ে চাওয়া এটা দোয়ার সুন্নাহ না, সিস্টেম না। কারণ তুমি যদি মেয়ে মেয়ে করো আর আল্লাহ যদি কয় যা যা ঐশীর মতো মাইয়া দিলাম, ছেলে ছেলে করো, আল্লাহ যদি কয় যা যা ডিপজলের মতো ফোলা দিলাম, এগুলো হওয়ার চেয়ে না হওয়া ভালো। ঐশীর নাম মনে আসেনি? মা বাবা 2 জন রে হত্যা করছে মাদকাসক্ত হয়ে। ওই ছোট্ট ও লেভেলে পড়ুয়া মেয়েটা, এই ঐশীর কপালে তার গালে তার মা বাবা কত শত চুমু এঁকে দিয়েছে, একটু বড় হইয়া 2 জনকে একসাথে হত্যা করছে। এমন মেয়ে হওয়ার চেয়ে ওই শিকদারের মতো ডিপজলদের মতো ছেলে হওয়ার চেয়ে না হওয়া ভালো। এই জন্য ছেলে চাইও না আল্লাহর কাছে, মেয়ে চাইও না। কি চাইবা? ইব্রাহিম নবী থেকে শিখো। আল্লাহ কোরআনে শিখাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিও। হযরত জাকারিয়া নবী থেকে শিখো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ আমাকে অত্যন্ত ভদ্র সভ্য পবিত্র পরবর্তী প্রজন্ম দিও। আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে ইসমাইলকে দিয়েছে, হযরত জাকারিয়ার দোয়া কবুল করে নবী ইয়াহইয়াকে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে মা বাবার দোয়া সন্তান হওয়ার আগেও কবুল হয়ে যায়।